হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবাং দেবনাথ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে, তো আমি দেবাঙ্গার প্রতি মিলে যাচ্ছি বাজারে, একটু কেনাকাটি করব, তারপরে দেখা যাক কোথায় যায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাই হাই করো। হাই। মোবাইলটা তো এরকম করে করে হাই ভাই, এই যে তো এই যে দেখো, আমরা বাজার পৌঁছে গেছি। বাজারে কয়েকটা কেনাকাটি, অ্যাকচুয়ালি তো আজকে সানডে, তো বাজারটা পুরোটাই বন্ধ। তো অনেক দিন ধরে বেরোনোও হয় নাই, লাস্ট কবে বেরোছিলাম সেটাও মনে নাই। তো ভাবলাম না বেশি কিছু তো সেরকম কেনাকাটি নেই। এই যে দেখো, বাজারের ভিতরে ঢুকেছি, বাজারের ভিতরে পুরোটা বন্ধ, সানডে তো বন্ধই থাকে। তারপর ভিতরে কোনো কিছু তো পেলামই না, ক্রিম টিম যা কিছু কেনার ছিল আমার পাপার, দেবাঙের, তো কিনে নিয়েছি। আর এখানে ঘড়ির দোকানে দাঁড়িয়েছিলাম। এদিকে দেখো, অ্যাপেল কিনেছিলাম ওর জন্য, অরেঞ্জ কিনেছি, তো ওইখানেও খাচ্ছিল। আর এখানে ঘড়ির দোকানে যে প্রথমে ঘড়িটা একটু নষ্ট হয়েছিল, সেটা ঠিক করাতে দিয়েছিলাম। তারপরে আমার পাপার ঘড়িটা ঠিক করাতে দিয়েছি, তো ঠিক করানো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, দেখা যাক কই যায়। চিন্তা করেই পাচ্ছি না কোনো কিছুই। যেগুলো জিনিস কিনতে এসেছিলাম ওগুলো তো কিনতেই পেলাম না, কারণ সব কিছুই বন্ধ। আর মেন আমার কেনার ছিল রুমাল সারা বাজারেই খুঁজে পাচ্ছিলাম না। আর কোনখানে তো লেডিস রুমাল রাখে, তো কোনোখানে জেন্টসের রুমাল রাখে। তো ভাবলাম তার থেকে ভালো যাই গিয়া মলে সব কিছু, আর মল তো সব জায়গায় খোলা থাকে। তারপরে ডাইরেক্ট চলে গেলাম এই যে স্টাইল বাজারে। আর সানডের জন্য টমটমেও চার্জ খুব করছিল, এখান থেকে এখানে উঠলেই বলছিল 20 টাকা 40 টাকা এরকম ব্যাপার, মানে আর কি। তারপরে এই যে দেখো, আমরা এখন এই যে মল পৌঁছাবই। এই যে সামনেই মল স্টাইল বাজার আছে, তারপরে আমরা স্টাইল বাজারে ঢুকবো। ভাই হাই করো। হাই। তো ফাইনালি দিকে আমি রুমাল পেয়ে গেছি, রুমাল নিচ্ছিলাম। আর এদিকে প্রতিম গিয়ে ভিডিও করছিল পুরা, মানে এটা একটা ফার্স্ট ফ্লোরে ছিল। তো এখানে উইন্টার কালেকশনগুলো খুব ভালো ছিল। এটা লেডিসের ফ্লোর আর কি, এখানে সব শাড়ি টাড়ি সব কিছু পাওয়া যায়। তো ওই চান্সে ও সব এগুলো রেকর্ড করছিল। যে দেখো, কালেকশনগুলো খুব সুন্দর, দারুণ ছিল। শাড়ি, তারপরে সোয়েটার, জ্যাকেট, জাম্পার সব লেডিসের ছিল, খুব ভালো। গাইস দেখো আমরা কোথায় এসে গেছি। এই যে দেবাং হাই করো। হাই। এ ডিন 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 ভাই নাচো। এ ডিন 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 ডিন। সো মলের থেকে বেরোনোর পর আমরা টমটম করে চলে গেলাম গণেশঘাট। তো গণেশঘাটে তোমাদেরকে আমি দেখাবো, আমাদের তেজপুরে যে এই একদিনকে তো তোমাদেরকে আমি জাহাজঘাটের ভিউটা দেখিয়েছি, তো আজকে তোমাদেরকে আমি গণেশঘাটের ভিউটা দেখাবো। এত সুন্দর। এই যে দেখো, এটা হচ্ছে গণেশঘাটের মেন গেট। তো ভিতরে তোমাদেরকে নিয়ে যাব, সবটাই দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে মেন গেটটা, ওইটা ফ্রন্ট সাইড ছিল আর এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে।
তো এখন আমরা চলে যাই ভিতরে। গণেশ মন্দির আছে বড়, আর এদিকে দেবাং বলছিল আমাকে কুলে নাও কুলে নাও কুলে নাও, আর আমার তো সারা শরীর ব্যথা করছিল কুলে নিয়ে নিয়ে বাচ্চা হাঁটা, তো জানোই কতটা কষ্ট। আর এই হচ্ছে সেই মন্দিরটা, এই যে গণেশ মন্দিরটা দেখো, আর পাথরের মধ্যে গণেশের মূর্তি আছে, তোমাদেরকে আমি জুম করে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, ওই যে দেখছো লাল লাল দেখা যায় যে ওই যে গণেশের মূর্তিটা পাথরের মধ্যেই বসানো আছে। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি দেখাবো ব্রহ্মপুত্র নদীর, আর ভিউটা যে এত দারুণ কি যে বলবো, সেই দেখতে থাকো। আর যেহেতু এখন পিকনিক সিজন, আর এখানে তো প্রায় সবসময়ই লোক থাকে, সকাল দুপুর বিকাল। এই যে দেখো নদীটা ব্রহ্মপুত্র নদী, তো এখানে লোক পিকনিক খেতে আসে। আর অষ্টমীর সময় যখন অষ্টমী মেলা হয়, এই ঘাটের মধ্যে অনেক বড় মেলা বসে। এখানে লোক সবাই স্নান টান করে দই চিড়া খায়। আর মহালয়ার সময় এখানে এই মানে এই ঘাটটার মধ্যে অনেক ভিড় হয়। এই যে দেখো সিঁড়ি সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি থেকে ওইদিকে দেখো পাথর দেখা যাচ্ছে এখানে, মানে ফটোজ খুব সুন্দর। আর এই যে হচ্ছে ফেরারিটা, কাজিরাঙ্গা ফেরারি বলে, তো এটা এই ব্রহ্মপুত্রের এই পার থেকে ওই পারে নিয়ে যায়, এই ফেরারি করে যাওয়া যায় লোক, কাজিরাঙ্গা ফেরারি। তো এই ফেরারি করে ব্রহ্মপুত্রের এই পার থেকে ওই পার যাওয়া যায়। এটা সপ্তাহে 2-3 দিন এরকম করে, এতটা আমি খেয়াল নেই, লাস্ট যখন এসেছিলাম তখন ভালো করে এটার ব্যাপারে জানা ছিল, এখন তো এত কিছু জানি না, কিন্তু মানে সপ্তাহের মধ্যে 2-3 দিন চলে আর কি। আর ওই হিসাবে রেট, আর এটার উপরে তোমার টেন্ট হাউস করে থাকা যায়, সব কিছুর ফেসিলিটি আছে, খাওয়া দাওয়া সব কিছু ফ্রি। দেখো যা না রে, আর পাশেই একটা পার্কের মতন আছে, পাশে আবার একটা সাই বাবার মন্দির আছে। তো এখানে দেখো বাচ্চারা খেলছিল, আর আমার ছেলের শরীরটা বেশি ভালো ছিল না, ঠান্ডাও পুরো লেগেছিল, তার জন্য এত এনার্জি ছিল না, না হলে ও খেলতো, তার বদলে আর দাদা খেলছে। যে দেখো ও মজা করেছে। আর দিনের বেলা তো আমাদের এখানে প্রচণ্ড গরম থাকে, দেখো সবাই শীতের ড্রেস শীতের পোশাক পরা আছে, কিন্তু রৌদ্র দেখো ফাটাফাটি রৌদ্র। আর যে পাশে যে মন্দিরটা দেখা যাচ্ছে, সেই মন্দিরটা হচ্ছে তোমার সাইবাবার মন্দির। ঠিক আছে, তারপরে এখান থেকে বেরোনোর পর আমরা ডাইরেক্ট চলে গেলাম পিকনিক স্পটের দিকে। তো এখানে অনেক স্কুলের থেকে গাড়ি করে আসছিল বাচ্চারা। এই যে হচ্ছে দেখো দ্বারকা মাই সাইবাবা মন্দির। আর একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো যে পিকনিক খেতে যারা আসছে ওদের বাস গাড়ি সব রাখা আছে। আর এটা এই যে গেটটা দেখছো, এই সাইড দিয়েও ঢুকে বসা যায়, বড় বড় পাথর রাখা আছে, মানে ব্রহ্মপুত্র ভিউ এনজয় করার জন্য বসার করা আছে আর কি, যাতে বসে দেখা যায়। এই যে দেখো কত ভিড় এখানে, এখন তো কিছুই না, এখন তো শুধু স্টার্টিং হয়েছে, পিকনিক খাওয়ার সবাই খাচ্ছে, তাও এত ভিড়, আর পরে তো আরও ভিড় হয়ে যায়, লোক সমানে এই জায়গাতে মানে মেলার মতন ভিড় হয়ে যায়। সবাই দেখো পিকনিক খাচ্ছে, দূরের থেকে লোক আসছে। আর এদিকে হচ্ছে এই যে ব্রহ্মপুত্র নদীটাতে আমরা তো আজকের দিনটা ভালোই এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই আমাকে সাপোর্ট করতে থাকো। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগ।